হোয়াটসঅ্যাপে প্রতিদিন বিলিয়ন্স অফ মেসেজেস এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পৌঁছে যায় কয়েক মিলি সেকেন্ডের মধ্যে, কিন্তু কখনো অ্যাপ ক্র্যাশ হয়ে যায় না বা সার্ভার ক্র্যাশ হয়ে যায় না। আর এখানেই আসে সিস্টেম ডিজাইনের মেন খেলা। হোয়াটসঅ্যাপ কিভাবে এতটা স্কেলেবল একটা অ্যাপ হ্যান্ডেল করে সেটা যদি জানতে চাও তাহলে আজকের ভিডিওটা শেষ অবধি দেখো। ভিডিওর মাঝে এবং শেষে এমন কিছু পয়েন্টস আমি বলবো যেগুলো হয়তো পরের ইন্টারভিউতে তোমার হেল্প করতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। একজন সাধারণ মানুষ বা একটা ডেভেলপারের পার্সপেক্টিভ থেকে আমরা যদি দেখি, হোয়াটসঅ্যাপ হচ্ছে একটা সাধারণ মেসেজ করার অ্যাপ, যেখানে আমরা ভয়েস কল করতে পারি, যেখানে আমরা হয়তো সাধারণ মেসেজেস পাঠাতে পারি, ভিডিওস, ফটোজ ইত্যাদি শেয়ার করতে পারি। কিন্তু এর পিছনে চরম লেভেলের একটা ব্যাকএন্ড সিস্টেম রয়েছে, যেখানে হোয়াটসঅ্যাপ সবসময় ট্র্যাক করতে থাকে কোন কোন ইউজার অনলাইন রয়েছে, প্রত্যেকটা মেসেজ এনক্রিপশন করে। তারপর আছে গ্রুপ মেসেজ, গ্রুপ চ্যাট, গ্রুপ কল ইত্যাদি আরও অনেক রকমের ফাংশনালিটি। ধরে নাও ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ চলছে, কোটি কোটি মানুষ নিজেদের মধ্যে চ্যাট করছে বিভিন্ন ম্যাচের আপডেটস নিয়ে। এটা কিন্তু হোয়াটসঅ্যাপের সার্ভার্সের জন্য একটা চরম লেভেলের এক্সপ্লোশন, কিন্তু তারপরে হোয়াটসঅ্যাপের সার্ভার কখনোই ক্র্যাক হয়ে যায় না। মোস্ট অফ দ্য ডেভেলপার্স ভাবে হোয়াটসঅ্যাপ মেসেজ সেন্ড করা মানে একটা রিকোয়েস্ট গেল, তার বদলে একটা রেসপন্স এলো, ব্যাস শেষ হয়ে গেল। কিন্তু হোয়াটসঅ্যাপ সিস্টেম কখনোই এভাবে কাজ করে না। হোয়াটসঅ্যাপের সার্ভার তোমার মোবাইল বা অন্য কোনো ডিভাইসের সাথে সবসময় একটা কানেকশন মেনটেন করে চলে। একটা ওয়াকি টকি সিস্টেমে যেরকম কাজ করে অনেকটা সেরকমই। এর জন্যই তুমি যখন একটা মেসেজ সেন্ড করছো, মিলি সেকেন্ডসের মধ্যে হোয়াটসঅ্যাপ সার্ভার বুঝে যায় যে মেসেজটা ঠিক কোথায় পাঠাতে হবে। আর এর জন্য হোয়াটসঅ্যাপ ইউজ করে থাকে এরল্যাং বলে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এরল্যাংটা কি? এরল্যাং হলো এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা ম্যাসিভ লেভেলে কানেকশনস মেনটেন করার জন্য খুবই ফেমাস। আর এই জন্য মিলিয়ন্স অফ ইউজার্স একসঙ্গে অনলাইন থাকলেও হোয়াটসঅ্যাপের সিস্টেম কখনোই ক্র্যাশ হয়ে যায় না। এবার ধরো তুমি তোমার কোনো একটা বন্ধুকে হ্যালো মেসেজ পাঠালে, এবার মেসেজটা তোমার ফোন থেকে সরাসরি হোয়াটসঅ্যাপ সার্ভারের কাছে যায়, তারপর সেটা এনক্রিপ্টেড হয়। এনক্রিপ্টেড মানে কি? লক হয়ে যায়, অর্থাৎ সেন্ডার এবং রিসিভার বাদে অন্য কেউই এই মেসেজটা পড়তে পারবে না, এমনকি হোয়াটসঅ্যাপ সার্ভারও না। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মেসেজিং সিস্টেমটা অনেকটা এয়ারলাইন্সের মতো কাজ করে, অর্থাৎ ডাইরেক্ট ফ্লাইট যদি পেয়ে যায় তাহলে তো খুবই ভালো, আর ডাইরেক্ট ফ্লাইট যদি না পায় তাহলে বিভিন্ন এয়ারপোর্ট ঘুরে লাস্ট অব্দি ডেস্টিনেশনে পৌঁছায়। হোয়াটসঅ্যাপের মেসেজিং সিস্টেমটা অনেকটা এইভাবে কাজ করে। এরপর আসে একটা বিগেস্ট চ্যালেঞ্জ। ধরো তুমি যখন মেসেজ করেছো তখন তোমার বন্ধু ঘুমিয়ে পড়েছে বা তার ফোন অন নেই, তখন কি হবে? তখন হোয়াটসঅ্যাপ সার্ভার তোমার মেসেজগুলোকে একটা কিউতে স্টোর করে রাখে, এবং তারপর তোমার বন্ধু যখন অনলাইন হয় তখন সেই কিউ থেকে সেই মেসেজগুলো তার ডিভাইসে সেন্ড করা হয়। এক্ষেত্রে হোয়াটসঅ্যাপকে অনেকগুলো জিনিস মেনটেন করতে হয়, কোনো মেসেজ যেন ডুপ্লিকেট না হয়ে যায়, কোনো মেসেজ যেন ডিলিট না হয়ে যায়। আবার তুমি যদি একসঙ্গে 3টে বা 4টে বা তার বেশি মেসেজ পাঠাও, সেই মেসেজের অর্ডারগুলো যেন ঠিকঠাক থাকে। এবার আসি সবচেয়ে ইম্পর্টেন্ট আলোচনার মধ্যে। সার্ভার তো আর সব সময়ের জন্য রিলায়েবল নয়, অর্থাৎ সার্ভার ক্র্যাশ করতে পারে, হার্ডওয়্যার ক্র্যাশ করতে পারে, বা কোনো রকম নেটওয়ার্কিং এর প্রবলেম হতে পারে। এই ক্ষেত্রে কি হবে? হোয়াটসঅ্যাপ এই ধরনের প্রবলেমগুলোকে সলভ করার জন্য একটা সার্ভারের উপর নির্ভরশীল থাকে না, তারা বিভিন্ন বিভিন্ন মাল্টিপল সার্ভারস ইউজ করে, মাল্টিপল ব্যাকআপস ইউজ করে, বিভিন্ন রিজিয়ন ওয়াইজ সার্ভারসগুলো ভাগ করা থাকে। এবার কোনো একটা সার্ভার যদি কোনো রকমের প্রবলেম করে তাহলে সেই সার্ভারের সমস্ত ট্রাফিকটা অন্য একটা সার্ভারে রাউটিং হয়ে যায়। ধরে নাও গুগল ম্যাপে তুমি কোনো একটা রাস্তা খুঁজছো, এবার সেই রাস্তা দিয়ে তুমি কোনো কারণে যেতে পারছো না, কোনো ট্রাফিক জ্যাম বা অন্য কোনো প্রবলেমের জন্য, তখন গুগল ম্যাপ কি করবে? তোমাকে অন্য একটা রাস্তা দেখাবে। এখানেও অনেকটা ওভাবেই কাজ করে। তো হোয়াটসঅ্যাপের সিস্টেম ডিজাইনটা কিভাবে কাজ করে সেটা আশা করি খুবই সহজভাবে তোমাদের বোঝাতে পেরেছি। এবার একটা কথা বলি, ফ্যান কোম্পানিগুলোর ইন্টারভিউতে অনেক সময় এই ধরনের সিস্টেম ডিজাইন সম্পর্কে কোশ্চেন করে। তারা জানতে চায় তুমি স্কেলেবিলিটি সম্পর্কে বোঝো কি। একটা প্রজেক্ট বানানো বা একটা ছোট অ্যাপ বানানো খুবই সহজ, কিন্তু সেই অ্যাপটাকে বিলিয়ন্স অফ ইউজার যখন ইউজ করবে সেটাকে কন্ট্রোল করা বা সেটাকে হ্যান্ডেল করা খুবই কঠিন বা কমপ্লেক্স জিনিস। আর এখানেই আসে একজন কোডার এবং একজন ইঞ্জিনিয়ারের মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা। তো আশা করি এগুলো আস্তে আস্তে বোঝার চেষ্টা করো এবং নিজেকে ইঞ্জিনিয়ার করার পথে ধাপে ধাপে এগিয়ে চলো। তো আজকের ভিডিওটা এখান অবধি। যদি তোমরা কোনো টপিক সম্পর্কে আমার থেকে জানতে চেয়ে থাকো তাহলে কমেন্টসে সেই টপিকটার ব্যাপারে জানিও। আমি অবশ্যই চেষ্টা করবো টপিকটার ব্যাপারে ভিডিও করার। আর ভিডিওটাতে একটা লাইক করে দিও, পারলে একটু শেয়ার করে দিও।